হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা রহমান, সুবর্ণা রসনাঘর থেকে। আজকে দুই রকম ভর্তা বানাবো আমি। একটা বানাবো পটলের ভর্তা আর কালো জিরের ভর্তা। পটলটাকে আমি ছিলে নিয়ে এখন আমি সিদ্ধ বসায় দিব। তারপরে আমি কালো জিরাটা এখন সুন্দর করে ভেজে নিব। কালো জিরাটা এখন ভেজে নিব। নেওয়ার পরে আমি এদিকে ভাজা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। আর এই ভর্তাটা খেতে খুবই মজা, কারণ আপনি যখন আপনার কিছু খেতে ইচ্ছা করবে না তখন এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এখন আমি পটলটার পানি একদমই টানায় নিয়ে একটু পোড়া পোড়া করে নিব। এদিকে আমি বাকি এখন উপকরণগুলো যা যা লাগবে কড়াই বসাই দিয়েছি চুলায়। তারপরে আমি একে একে মরিচ, পেঁয়াজ, রসুন সব ভেজে নেব। এই ভর্তাটা যখন আপনার ঠান্ডা লাগবে, জ্বর আসবে, তখন আপনি খাবেন, দেখবেন যে আপনার একটু হলেও রুচি হবে, খেতে ভালো লাগবে। এখন পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভাজা হইতে হইতে আমি এদিকে একটা রসুন পুড়াইতে দিব। ওই রসুন পোড়াটা দিয়ে আমি পটলের ভর্তাটা করব। আর এগুলো হয়ে গেছে, আমি এখন উঠায় নিব। উঠানো হয়ে গেলে আমি একে একে এখন ভর্তাগুলো মাখাবো। আর এদিকে ব্লেন্ডারে আমি কালো জিরাটা গুঁড়া করে নিচ্ছি। এটা গুঁড়া হয়ে গেলে বাকি সব উপকরণ দিয়ে এটাকে মাখায় নিব। এখন আমি আগে পটলের ভর্তাটা করে নিব। লবণ, 2টা কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ দিয়ে পটলগুলো এখন আমি ভালো করে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে এটার মধ্যে এখন আমি যে পুড়ে রেখেছিলাম যে রসুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছিলে ওই রসুনটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে এখন মাখায় নিব। ব্যাস হয়ে গেল এই ভর্তাটা। খুবই ইজি, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর মজা হয়েছে বিকজ এইটাতে হচ্ছে রসুন যে পোড়াটা দেওয়া হয়েছে ওইটাই অনেক মজা খেতে। এখন আমি কালো জিরা ভর্তাটা মাখায় নিব। আগে রসুন পেঁয়াজ ভাজা মরিচ সবগুলো আগে আমি ভালো করে পিষে আলাদা করে একটু রেখে দিলাম। ওইটা একটা ভর্তা হয়ে গেল, রসুন পেঁয়াজের ভর্তা। আর এদিকে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে এটাকে মাখায় নিলাম। কিছুই না, খুবই সিম্পল, কিন্তু এগুলো খেলে আপনার অটোমেটিক আপনার রুচি করে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন। আমি নিয়েও আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপনা এখনও করতে পারছি না, ভিডিও হয়তো ঠিক মতো করতে পারছি না। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।